আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ পহেলা ফেব্রুয়ারি রবিবার 2026। এবার বিদায় ঘন্টা চলেছে শীতের, আসতে চলেছে মেঘলা আকাশ, সেই সাথে থাকতে পারে ঘন কুয়াশা। এবং আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো আজ পহেলা ফেব্রুয়ারি রবিবার এবং আগামীকাল 2রা ফেব্রুয়ারি সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কবে নাগাদ আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে দেশের কিছু কিছু জেলার আকাশে আংশিক মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কোনো রকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, ঝাড়খণ্ড সবকটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ বেড়ায় পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম তীব্র ঘন কালো কুয়াশা নেই। তবে মেঘমালার যে তীব্রতা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কম রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তবে রাতে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে রংপুর, রাজশাহী বিভাগে দুই এক স্থানে। এর ফলে আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে সরাসরি রবিবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনার সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘমালার দেখা মিলছে না, অর্থাৎ আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর সকাল 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর বিকেল 3টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তারপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 2রা ফেব্রুয়ারি সোমবার ভোর সকাল 7টা থেকে দেখা যাচ্ছে বিকেল 4টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 23রা ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। এর কারণ হলো ভারতের বিহার রাজ্যে একটি কুয়াশা বেল্ট সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে 23রা ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের দিকে। তারপর বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কেটে রোদের উপস্থিতি দেখা যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তারপর 4ঠা ফেব্রুয়ারি বুধবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এই দিনও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 5ই ফেব্রুয়ারি চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 8 থেকে 9 ফেব্রুয়ারি দেশের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করতে পারে, যার ফলে আগামী 9 ফেব্রুয়ারি পরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে, অর্থাৎ 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সময় দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা
চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রয়েছে, যেটা আগামীকালও অব্যাহত থাকতে পারে। তারপর 3 থেকে 4 ফেব্রুয়ারি তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 5 থেকে 6 ফেব্রুয়ারি দেশের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাসটা রয়েছে, সেখান থেকে আগামীকাল সকালের দিকে দেশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে ধীরে ধীরে শীতকাল কিন্তু একেবারে বিদায় নিতে শুরু করেছে। শীতের বিদায় কিন্তু চলে আসতে চলেছে। আবারও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা রয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। তো এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আপডেটে জানানোর চেষ্টা করব। আপাতত আগামী 10 দিন বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।